আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সূরা বাকারার ৯১ থেকে ১০০তম আয়াতের অর্থ। আর যখন তাদেরকে বলা হয়, আল্লাহ যা নাজিল করেছেন তার প্রতি ঈমান আনো, তখন তারা বলে, আমরা তা বিশ্বাস করি যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে। এছাড়া সবগুলোকে তারা অস্বীকার করে। অথচ তাই সত্য এবং সত্যায়নকারী সেই গ্রন্থের যা তাদের কাছে বিদ্যমান রয়েছে। আপনি বলে দিন তাহলে, অতীতে আল্লাহর নবীগণকে হত্যা করেছিল কেন, যদি তোমরা মুমিন হতে? আর নিশ্চয়ই মূসা তাদের নিকট উজ্জ্বল প্রমাণ সমূহ নিয়ে উপস্থিত হয়েছিলেন। এরপর তোমরা তার অনুপস্থিতিতে গোবৎসকে উপাস্য হিসেবে গ্রহণ করেছ। বাস্তবিকই তোমরা জালেম। আর স্মরণ করো, যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম এবং তুর পর্বতকে তোমাদের উপর উত্তোলন করে রেখেছিলাম যে, আমি যা তোমাদেরকে দিয়েছি তা দৃঢ়ভাবে ধারণ করো এবং শোনো। তারা বলল, আমরা শুনেছি এবং অমান্য করেছি। তাদের কুফরির কারণে তাদের অন্তরসমূহে গোবৎস পান করানো হয়েছিল। হে নবী, আপনি বলুন, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো, তোমাদের যে ঈমান কতই না নিকৃষ্ট বিষয়ের নির্দেশ দিচ্ছে। হে নবী, আপনি বলে দিন, যদি পরকালের বাসস্থান আল্লাহর কাছে অন্য সব লোক বাদে দিয়ে একমাত্র তোমাদের জন্যই বরাদ্দ হয়ে থাকে, তবে তোমরা মৃত্যু কামনা করো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তারা কশিনকালেও মৃত্যু কামনা করবে না ওইসব গুনাহের কারণে যা তাদের হাত পাঠিয়ে দিয়েছে। আল্লাহ জালেমদের ব্যাপারে সম্যক অবগত রয়েছেন। আপনি তাদের পার্থিব জীবনের প্রতি অন্য সবার চেয়ে, এমনকি মুশরিকদের থেকেও অধিক লোভী পাবেন। তাদের প্রত্যেককে কামনা করে যেন 1000 বছর দীর্ঘ আয়ু হয়, অথচ এরূপ আয়ু প্রাপ্তি তাদের শাস্তি থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহ তাদের কৃতকর্ম সম্পর্কে সম্যক দৃষ্ট। হে রাসূল, আপনি বলে দিন, কে জিবরাইলের শত্রু হতে পারে, যেহেতু তিনি আল্লাহর কালাম আপনার অন্তরে আল্লাহর নির্দেশ অনুসারে নাজিল করেছেন, যা সত্যায়নকারী তাদের মুখস্থ কালামের এবং মুমিনদের পথ প্রদর্শক ও সুসংবাদদাতা। যে ব্যক্তি আল্লাহ, তার ফেরেশতা ও রাসূলগণ এবং জিবরাইল ও মিকাইলের শত্রু হবে, নিশ্চয়ই আল্লাহ সেসব কাফেরের শত্রু। হে নবী, নিশ্চয়ই আমি আপনার প্রতি সুস্পষ্ট নিদর্শনসমূহ অবতীর্ণ করেছি। ফাসেকরা ব্যতীত কেউই এগুলি অস্বীকার করে না। কি আশ্চর্য! যখনই তারা কোনো অঙ্গীকার আবদ্ধ হয়েছে, তখনই তাদের কোনো এক দল তা উপেক্ষা করেছে, বরং তাদের অধিকাংশই বিশ্বাস করে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।